সিনেমায় নায়কদেরকে গান গাইতে দেখলে অসাধারণ লাগে, মনে হয় তারা যেন নিজেদের গলায় গান গাচ্ছে। তবে বাস্তব চিত্র হলো একটা গানও তারা নিজেদের গলায় গায় না, সমস্ত গানই গায় কণ্ঠশিল্পীরা। বুঝিনি কখন কারণ সত্যি সত্যি তারা যদি গান গায় তাহলে এমন শোনাবে। কখন আমি হয়েছি তোমার, বন্ধ করো হাত জোড় কে কিন্তু আপনি কি কখনো বাংলাদেশের বিখ্যাত সেই নায়কদের নিজেদের কণ্ঠে গান গাইতে শুনেছেন? বাংলাদেশে এমন কিছু বিখ্যাত নায়ক রয়েছে যারা নিজেদের সিনেমায় নিজেরাই গান গেয়েছে। চিরসাথী পথ চলা, তাদের মধ্যে কেউ কেউ একেবারেই প্রফেশনাল কণ্ঠশিল্পীর মতোই গান গেয়েছিল কিংবা গেয়েছে। পাশাপাশি শাকিব খানকেও আমরা এই ঈদে একজন রক স্টার হিসেবে দেখতে চলেছি। তো ভাই লোক, আজকে আমি বাংলাদেশের এমন কিছু বিখ্যাত নায়কদের সত্যিকারের গানের কণ্ঠ নিয়ে আলোচনা করব যারা ছিল বাস্তব জীবনেও একজন রক স্টার, যাদের গানের কণ্ঠ আপনাদের এখনো শোনা হয়নি। তাদের মধ্যে অনেকেই একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন ভালো সঙ্গীত শিল্পীও বলা যায়। তো কি অবস্থা, আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বাংলাদেশি হিরোস অরিজিনাল ভয়েস সং। নাম্বার 6, আফরান নিঃস্ব। বর্তমান সময়ের আলোচিত নায়ক কিংবা অভিনেতা আফরান নিঃস্ব সত্যি সত্যি খুবই ভালো গান গাইতে পারে, পাশাপাশি সে অসাধারণ গিটারও বাজায়। তার খালি গলায় গানের কণ্ঠও বেশ ভালো। তুমি রাতের আধার ঘিরে, সে তার অভিনীত সিনেমা দাগিতে টাইটেল গানেও কণ্ঠ দিয়েছিলেন। দাগি দাগি কবিতাকে যদি কেউ গানের পুরস্কার পেয়ে যায়, আমরা কি দোষ করলাম? নাম্বার 5, শাকিব খান। আসছে ঈদে আমরা শাকিব খানকে একজন রকস্টার হিসেবে দেখতে চলেছি। একজন মিউজিশিয়ান হিসেবে অসাধারণ অভিনয় করতে পারেন তিনি, কিন্তু খালি গলায় গান গেয়ে অভ্যস্ত নন, যার কারণে তাকে খুব একটা খালি গলায় গান গাইতে দেখা যায় না। তবে আশ্চর্যজনক ঘটনা, তিনি তার একটি সিনেমায় নিজেই গান গেয়েছিলেন। সেটা হলো মনের জ্বালা সিনেমায় আমি চোখ তুলে তাকালে গানটি। আমি দিন থেকে রাত আমি আমার কারিশমা দেখাই। শুনতে একেবারেই অদ্ভুত লাগলো, তাই না? নাম্বার 4, মহানায়ক মান্না। তার সিনেমা কেরিয়ারে অসংখ্য সুপারহিট চার্টবাস্টার গান রয়েছে। গানে নিজে কণ্ঠ না দিলেও গানের প্রতি তার আগ্রহ ছিল। গুরু জেমস, যে কিনা বাংলা সিনেমায় গান গাইতে নারাজ, নায়ক মান্না রিকোয়েস্ট করে তার সিনেমায় জেমসকে দিয়ে গান গাইয়েছিল। তবে আপনি জানলে অবাক হবেন, মান্নার নিজেরও গানের গলা বেশ ভালোই ছিল। খালি গলায় খুবই অসাধারণ গান গাইতেন তিনি। যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চোখ। নাম্বার 3, সালমান শাহ। বাংলা সিনেমার রাজপুত্র স্টাইলিশ আইকন সালমান শাহ ছিল একাধিক প্রতিভার অধিকারী। সে তার কয়েকটি সিনেমায় নিজেই গান গেয়েছিল। আপনারা হয়তো সেই গানগুলো শুনেছেন কিন্তু বুঝতে পারেননি। সালমান শাহ খালি গলায় অসাধারণ শ্রুতিমধুর গান গাইতেন। বাবা বলে ছেলে নাম করবে। সে তার প্রেম যুদ্ধ সিনেমায় খুবই সুন্দর একটি রোমান্টিক গান গেয়েছিলেন। পাশাপাশি তার আরো একটি গান রয়েছে যা সিনেমায় রিলিজ করা হয়নি। নাম্বার 2, আরিফিন শুভ। বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ একজন অলরাউন্ডার শিল্পী। সে একজন নায়ক কিংবা অভিনেতা হওয়ার পরেও একেবারেই প্রফেশনাল সিঙ্গারের মতোই গান গাইতে পারে। মাঝে মধ্যেই তাকে বিভিন্ন গানে কণ্ঠ দিতে দেখা যায়, কিন্তু আমার কাছে তার খালি গলায় গানগুলোই বেশি ভালো লাগে। বন্ধুরে তুই সবই নিলি, কিছুই তো আর নাই রে বাকি। বেশ কিছু গান গেয়েছেন তিনি। প্রত্যেকটা গান শুনলে আপনার কাছে মনেই হবে না যে আপনি কোনো নায়কের গলায় গান শুনছেন। অনেক সাধনার পরে আমি নাম্বার 1, জাফর ইকবাল। বাংলা চলচ্চিত্র সবুজ শ্যামল নায়ক জাফর ইকবাল বাংলাদেশের একমাত্র নায়ক যে কিনা তার কেরিয়ারটা শুরুই করেছিলেন অ্যাজ এ সিঙ্গার হিসেবেই। সেই সময় বাংলাদেশের অনেক মানুষের প্রিয় সিঙ্গারও ছিলেন তিনি। সুদর্শন চেহারা আর অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছিলেন মানুষের মনে। তাকে বলা যেতে পারে সেই সময়ের রিয়েল রক স্টার। অ্যান্ড আই জাস্ট লাভ দিস গায়।
ওই চাঁদার তারা তোমাকে দেখে পাগ তো ভাই লোক, এই বিখ্যাত নায়কদের মধ্যে কার কণ্ঠে গান শুনে আপনি সবচেয়ে আশ্চর্য হয়েছেন, পাশাপাশি কার কণ্ঠে গান আপনার সবচেয়ে ভালো লেগেছে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।